কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো। আবার আপনাদের সাথে কথা বলতে এসেছি। আজকে আপনাদের সামনে এসেছি নিরন্তরের কথা বলতে। নিরন্তর হচ্ছে আমরা যে বলি মা, মাটি, দেশ, আমাদের পরিচয়, আমাদের বাংলা, এবং যার পরিচয় আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন আমাদের গায়ের সাথে লেগে আছে। আর যখন যাই গ্রামে তখন চোখ জুড়ানো সবুজই শুধু দেখতে পাই, আর দেখতে পাই শুধু সুন্দর আর প্রাকৃতিক। কিন্তু তার বাইরেও যে শিক্ষার প্রয়োজন আছে, বিশ্ব যেখানে এগিয়ে চলছে সেখানে যে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে লুকিয়ে আছে অন্ধকার, সে কথা হয়তো অনেক সময় মনে করতে চাই না। ঠিক সেরকম একটি গল্প, যেখানে একজন নারী তার জীবনের নিরাপত্তা বা তার যাপিত জীবনের সৌন্দর্যের জন্য লড়াই করে প্রতিনিয়ত, যেখানে পুরুষ তার বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয় না, যেখানে শিক্ষার অভাব প্রতিনিয়তই নারী এবং পুরুষকে সারাক্ষণ দূরে সরিয়ে দেয় সম্ভাবনা থেকে, কাজ থেকে, শুধুমাত্র নিরাপত্তার খাতিরে। চলুন নিরন্তর দেখে আসি। পাগল দেখো না, ফাঁকটারে শুনে দেব ভাই। এই সেই জিনিস কালকে রাত্রে আইসে আইয়ানা ডেরা গেছে, সকাল হয়েছে কোনো নরঞ্চরণ এনে বই রয়েছেন যাইব না। জিনিস মানে কি? হ্যাঁ, জিনিস মানে কি? মানুষের সম্মান দিয়ে কথা কইতে টাকা লাগে, এক থাপ্পড় দিব। সরি ভাই। ভাই আলাপ করি একটু। এই যে বাড়ি কই? বাড়ি এদিকে? ও এদিকে না? এই যে এদিকে এদিকে এদিকে। কথা কয় না কে ভাই? পাগলি তো পাগলি, আবার মনে একটু বোবা কালা। শোন, আপত্তি এখন কি করবি? এখানেই রাখবি না? এটাকে রাখলে কেমন হইব? বয়স তো কম, তাই না? ঝামেলা হইতে পারে, বুঝিস না? হ্যাঁ, বয়স কম। তোমার এত কিছু বুঝতে হবে না, মুরব্বীদের সাথে কথা বলে একটা ডিসিশন ফাইনাল করতে হবে। ততক্ষণ এখানেই থাক। আয় আমার সাথে। খোদা, তুমি আমারে সব দিছো, ধন দৌলত, সংসার, ফেরেস্তার মতো স্বামী। খালি খালি আমার ঘরটা আন্ধার। আমার এই ঘরটা আলো করে ফুটফুটে চাঁদের মতো একটা সন্তান দাও খোদা। আমার ঘরটার আলো করে দাও, এরকম এরকম চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান দাও খোদা। আমার ঘরটারে আলো করে দাও খোদা, আমার ঘরটারে তুমি আলো করে দাও। নাদিরা, নাদিরা, এই নাদিরা। তুই যা ভালো মনে করস কর, এটা কোনো মুরব্বীর কথা হলো? হ্যাঁ, সব গা বাঁচায় চলে, দায়িত্ব নিতে চায় না। তো ওগো দোষটা কি? আপনি তো দায়িত্ব নিয়ে নিয়ে মানে ওকে পুরো পদভ্রষ্ট করে ফেলাইছেন।
একটা আদর্শ গ্রাম বানাইবেন, এখন করেন। আরে বাবা, বিচার সালিশ তো অন্য জিনিস, এই জিনিসটা তো একদম অন্যরকম। মেজাজটাই খারাপ হয়ে যেতেছে। মেজাজ খারাপ করলেন চলবো? মানে এইটার একটা সমাধান তো আপনারই করতে হইব নাকি? আবার তোমাকে কি হইল? তোমাকে সমস্যা কোনো শেষ নেই। হ্যাঁ, ওই কিছু না, ওই না, এসব নিয়ে তোমার মাথা কামাইতে হবে। তো ডাকছিলা কেন মানে? আশ্চর্য ব্যাপার, তোমার তো বাড়িতে এসে ডাকি, এটা আবার নতুন কি হইলো? হ্যাঁ সাদি, তাহলে ওই কাবি কর, অনেক গ্রামের বাইরে রাইখা। আরে এই উটকা ঝামেলা নিয়ে লাভ কি? কেউ তো নিব না, সব তো আমার গাড়ে পড়বো। কি হলো কারণ কে? তোর যেটা করলাম এটা করগা, যা। হ্যাঁ ঠিক আছে। খিদা লাগছে, খাওয়ান দাও। আসো। সাদিককা কি জিনিস এক গ্রামে জিন বুঝছেন আর পাগল। আরে লুঙ্গিটাও কিট্টু লাগে না খালার সময়। ওঠ অনু, উঠো উঠো, ওঠ। এমনি বোবা কালা, তারপর আবার ছোট একটা বাচ্চা। কই যাইব, কি খাইব, মুখের মধ্যে কেমন জানি লাগতেছে। এই তোমার এই জ্ঞানা পেছাল বন্ধ করবা? হ্যাঁ, সকাল থেকে একই পেছাল পারতেছে, কই যাইবো কই খাইবো। শোনো, তোমার একটা কথা কই, এরা এইভাবেই থাকে, এইভাবেই বড় হয়, এর কোনো অসুবিধা হয় না। হে শুনো, এই যে আজকে না ভুলে ফোন দিছিল, কইলো আমাকে ইন্ডিয়ায় যাইতে। ইন্ডিয়ায় নাকি ছেলে পেলে হওয়ার ভালো চিকিৎসা আছে, আর খরচপাতিও কম। মাথা এগুলি ছাড়া আর কিছু করে না, তাই না? সব সময় মাথার মধ্যে তোমার খালি এগুলি করতেছে। কবিরাজ একই, তারপরে ঢাকা শহরের সব বড় বড় ডাক্তার, কম দেখালাম, টাকা কি কম খরচ করলাম? আর সমস্যা কার? সমস্যা তো আমার। হ্যাঁ, আমি তো মাইনে নিচ্ছি, আমার তো কোনো সমস্যা হয় না, মাইনে নিচ্ছি না। শোনো, তোমার একটা সাপ সাপ কথা বলি, তোমার যদি বেশি সমস্যা হয় তাহলে তুমি আমার তালাক দিয়ে আরেকটা বিয়ে করো। তোমার মুখে দেখি কিছুই আটকায় না। আমি তো তাই করছি। নাকি এই কে কে? খারাপ আমি দেখছি। ছাড়ো তো। কি হলো? এত রাত পর্যন্ত দেখো না, কি করতেছো? খিদে লাগছে তোমার? খাবা? মুখটা শুকাই গেছে। এই এই খবরদার খবরদার, এগুলো ঘরে ঢুকবা না। শোনো নাদিরা, তুমি না বেশি বেশি করো। এরা যদি একবার ঘরে ঢুকে আজকারা পায় তাহলে আর যাবো না। তুমি তো চিকিৎসা কি করতেছো কিসের জন্য? হ্যাঁ, এত রাতে পাগলি মেরে এনে কই যাইবো? চুপ থাকো। খারাপ মা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ, আর কারো কাছে না, এই আপদটা এসে জুটলো আমার কপালে। খাবি দাবি ভালো কথা, খায় দেয় 2 দিন পরে বিদায় হওয়া, তা না। আরাম পায়া শুয়ে পড়ছে, ব্রেনটা বোধে গেছে রে, তাই না? থামো তো, দেখতেছো না ডাক্তার দেখতেছে। এই ডাক্তার, চেহারাটা এরকম বেজার কে? হ্যাঁ, অসুখটা কি? কোন বিপদে যে পড়লাম? এই কথা কন না কে, অসুখ কি? এই অসুখের তলদিস বের করা আমার কাম না, তবে যন্ত্রপাতি সব বিকলের দিকে। কি মানে কি? কইলামই তো, মানে আবার কি? পারলে নেন ঢাকার হসপিটাল। হালা,
কয় কি? হ্যাঁ, খোদার গজব কি আমার উপরে পড়বো রে? এখন আমি কি করবো? এই ডাক্তার, ভালো করে দেখেন না কি হয়েছে। মাথাটা লাইরেন না আপনি, মাথাটা এমনি লাইরেন না, কিছু একটা করেন। এতক্ষণ ধরে আপনি কি চেক করলেন এতক্ষণ? আরে রিক্সা ভাড়াতে ফাও গেল না, এই যে ব্যাগ আর এই লতা পাটাতে কি করেন আপনি? কেন যে তুমি আপত্তারে ঘরে তুললা? তো সব কিছু দিয়ে বাড়াবে। তুমি এমন করো কেন? এমনি আমাকে ঘরে কোনো পোলা পাইন নাই। আর ওকে যদি রাস্তায় ফেলাই আসতাম তাহলে ক্ষুধা না খুশ হইতো না। আর তাছাড়া আল্লাহ যা করে ভালো ভালোর জন্যই করে। আমি তো নঙ্গরখানা খুলে বসছি, কোথাকার কে কোত্থেকে আসছে আমার কি? তুমি না গ্রামের মানুষকে বড় বড় কথা শেখাও, নীতি কথা বলো, গ্রাম উদ্ধার করো। ছি, তোমার মুখে এসব কথা মানায়? এখন এই বেটিটারে ঢাকা নিয়ে যাবে কে? আর ওর মায়াটা তারা দেখবো আমি না, মানে মা আর মাইয়া মানুষের বুদ্ধি। আল্লাহ কি আমাকে কম দিছে? আর তাছাড়া তোমার এসব খাইবো কিনা? চুপ কেন? রাগ করছো? কি খুঁজতেছো? দাও আমি খুঁজে দিই। দাও আমারে দাও, আমি খুঁজে দেই। দাও। কি হলো? আমারে দাও, আমারে দাও। কি তোমার কি? কি হইছে? কি এটা কি? দাও আমারে দাও, দাও। শোন, তোর বাবির এসব দয়াগিরি বেশি দিন দেখলে কাজ হবো না। খুব সাবধানে প্রথমে আমার দুইটার মুখ বাঁধবি, বাইন্দা গেলে তুলবি, তুইলা সোজা কমবে, তারপরে বাসে গিয়ে অবশ্য শহরে নামাই দিয়েছ, ঠিক আছে? আমি জানি অবশ্যই হারার জীবনে না দিস না। ভাবিরে কি কইবেন? ডাক্তার পাগল মানুষ, মন চাইছে চলে গেছে, ওজন বাজন দিয়ে দেবো, রাত্রি তাড়াতাড়ি। কোথাও যাইব না, ওরা এইখানে থাকবো। এই তোর মাথা খারাপ হয়ে গেছে গা? হ্যাঁ, আর তুমি পাগড়িতে পাহারা দিতেছি কেন? কি তোমার বই লাগে যে সারা রাত ঘুম বাদ দিয়ে পাহারা দিবা? শোনো, ওরে ঘরে রাখুন যাবো না, ওর যাইতে হইব। ওই যা, রাখবা, অবশ্যই রাখবা। খারাপ রসুসকে যা। এই দমদমের মেলায় যে তোমার সেনটা তুমি হারাই ফেলছিলে না, সেই সেন ওই পাগলির গলায় কিভাবে আইলো? ভাই মানে পাগলি মনে হয় মরছে। কি কর? মানে শরীরটা ঠান্ডা আর নাকে কোনো শ্বাস টাস নাই।
এসব তুমি কি করতেছো? হ্যাঁ, আচ্ছা এই গ্রামে তো আমার একটা মান সম্মান আছে নাকি? বোবা কালার মান সম্মান ছিল না? ও মানুষ না? আচ্ছা তুমি ওর কথা তুমি বিশ্বাস করলা? 10 বছর সংসার করার পরে এই প্রতিদান দিলা? তুমি আর কোনো কথা কইও না। একটা মায়ে মানুষ কত দুঃখে কষ্টে একটা প্রমাণ হাতে লইয়া এই 30 মাইল পার হয়ে গ্রামে এসে পৌঁছাইছে, সেটা তুমি না বুঝলেও আমি বুঝি, কারণ আমি একটা মায়া মানুষ। তুমি কিন্তু আমার প্রতি অবিচার করতেছো। তুমি পারলা এমনটা করতে? তোমার মধ্যে যত একটা পশু লুকাই ছিল, এটা আমি একবারের জন্য বুঝবার পারি নাই। ওই বান্তে মেয়ে মানুষ এখন বুঝছস না? হ্যাঁ, আর তুই কি ভাবছস তোর এত সহজে আমি এই গ্রাম থেকে যাইতে দিব? আসল চেহারাটা বাইরে গেছে, তাই না? আসল চেহারা বাইরেছে। আমার তো সন্তান হয় না, না? হ্যাঁ, এখন পাইলি প্রমাণ। তোরে যে দয়া করছে এই তো বেশি। আদিরা, এই খারাপ কইতেছি, নইলে আমার সম্মানের বদলে তোরে খুন করে আমি জেলে যাবো। করো, খুন করো। কি হইল? করো, পারবা না। খালি পারবা পাপের জন্য অনুতাপ করতে। যাও, ওই পাগলির কবরের পাশে গিয়ে বসে থাকো, খোদার কাছে তোমার পাপের জন্য অনুতাপ করো। তোমার বাচ্চারে আমি মানুষ করব, তাতে কোনো সমস্যা নেই। তুই যাইস না। আমি ভুল করছি, আমি পাপ করছি। আমার ফলে তুই যাইস, তুই যা করবি আমি তাই করবি। একটু আগেও হাতে চাকু ছিল, অনুতাপ তো সোজা না। যেদিন তুমি মনে প্রাণে ভিতরে বাইরে ভালো হবা, সেদিন আমি নিজে তোমার বাচ্চারে তোমার কাছে নিয়ে আসবো। মানুষের সবচেয়ে বড় শিক্ষক নাকি মানুষের বিবেক। কিন্তু যদি শিক্ষার অভাব থাকে, সামাজিক, প্রাকৃতিক, ভূতাত্ত্বিক এবং সকল রকম বৈষম্যের মাঝে এই শিক্ষার অভাবের কারণে মানুষ তো অনেক সময় বিবেকের উপস্থিতিই টের পায় না। আর পুরুষ শাসিত বিশ্বে, পুরুষ শাসিত সমাজে পুরুষ নিজের অবস্থানকে অনেক সময় হয়তো পরিষ্কার করে দেখতেও পান না। সেক্ষেত্রে এই পরিস্থিতির সবচেয়ে বড় শিকার হন আসলে নারী। তিনি সুরক্ষিত থাকেন আর অরক্ষিত থাকেন। আমাদের যেখানে হাতে হাত মিলে চলার কথা, যত দিন যাচ্ছে আমরা যাতে হাতের সাথে হাতের স্পর্শ না লাগে সেরকম একটি পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কি একটু ভাববো আমাদের বিবেকের কথা? আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে আসলে এ পর্যন্তই। আর যোগাযোগ করবার জন্যই কিন্তু ইমেল অ্যাড্রেসটি যাচ্ছে, আপনাদের সাথে যোগাযোগ হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আলোকিত থাকবেন।